আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইটি সুইট হোম। আমি সুইটি আপনাদের মাঝে অনেক দিন পর একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটা হচ্ছে কোরবানির ঈদের ভিডিও। সকাল থেকে ভিডিওটা শুরু করেছি, অনেক দিন পর ভিডিওতে ভয়েস দিচ্ছি। তো আমার কাছে কেমন যেন মনে হচ্ছিল, হয়তো আমি ভিডিওতে ভয়েস দেওয়াটা কমপ্লিট করতে পারবো কিনা জানি না। তো সাহস করে শুরু করেছি। বেশ অনেক দিন যাবতই ভাবছি ভিডিও করব, ব্লগ রেডি করব, কিন্তু করব করে আসলে ব্লগ রেডি করতে ইচ্ছে হয় না, সাহস করতে পারি না। আসলে অনেক দিনের একটা কাজ হঠাৎ করে বন্ধ করে দিয়েছি, করছি না। তো আবার কিভাবে নতুন করে শুরু করব, কোন দিক থেকে শুরু করব, কিভাবে করব, সব কিছু মিলিয়ে দেখা যায় সাহস করে উঠতে পারছিলাম না, আর ভিডিও রেডি করছিলাম না। মানে ভালো লাগছিল না, যেটা সত্যি কথা। সবাই আমাকে অনেক করে বলছিল, আমার কাছের রিলেটিভস যারা আছেন, আমার আত্মীয় স্বজন, আমার হাজব্যান্ড, মানে সবাই বলছিল আমি কেন ভিডিও দেই না। আর তারপর সবচেয়ে বড় কথা, আমার ইউটিউব পরিবারে যারা আছেন, আমার ইউটিউবের মাধ্যমে যাদের সাথে আমার পরিচয়, তো সবাই আমাকে অনেক করে জিজ্ঞেস করে যে কেন আমি ভিডিও দেই না। যারা আমার চ্যানেলে সবসময় আসেন, ভিডিও দেখেন, তো তারা তো অবশ্যই জানেন আমি আমার কমিউনিটিতে পোস্ট করেছিলাম যে আমার পরিবারে কি প্রবলেম হয়েছে। তো মূলত এর কারণে আমি এতদিন ভিডিও দেইনি। আমার সত্যি কথা ভিডিও রেডি করতে ভালো লাগেনি, সেই জন্য আমি ভিডিও রেডি করিনি। তো সবাই এত বলছিল যে ভিডিও এখন দেওয়াটা উচিত, না দিলে তো চ্যানেল ডাউন হয়ে যাবে। আর আমার যেহেতু এটা মনিটাইজ চ্যানেল, তো এনি টাইম মনিটাইজটাও চলে যেতে পারে। তো আসলে অনেক দিনের পুরনো একটা অভ্যাস, মায়া লাগে, ছাড়তে পারি না। তো সেই জন্য ভাবলাম যে যদি সম্ভব হয় তো আগের মতন দেখি ভিডিও দিতে পারি কিনা। সাহস করে ভিডিওটা রেডি করেছি এবং ভিডিওতে ভয়েসও দিচ্ছি। তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে সেমাই রান্না করতেছি, ঈদের দিন সকালবেলা এটা। আর এখানে 2 ধরনের সেমাই আছে, তো দেখেই হয়তো বুঝতে পারছেন এখানে কি সেমাই। লাচ্ছা সেমাই, কুলসন সেমাই, আর উপরে হচ্ছে আমি বাদাম কিশমিশ এগুলো দিয়েছি। আর দুধটা পরিমাণ মতো জাল করে নারকেল দিয়ে বেশ খানিকক্ষণ জাল করে তারপর নামিয়ে, আর এখানে হচ্ছে সেমাইটাও রেডি করে নিচ্ছি। সব সময় প্রত্যেকটা ঈদে যেমন করে রান্না করি, এবার ঈদও ওইভাবেই রান্না করছি। আমার বিবাহিত জীবনে এবারের ঈদটা অন্যরকম ছিল। কখনো কল্পনাও করিনি, ভাবতেও পারিনি যে এইভাবে ঈদ কাটাতে হবে আব্বু আম্মুকে ছাড়া। এবারের ঈদ অনেক বেশি খারাপ কেটেছে আমাদের সবার। তো কি আর করার, আসলে জীবন কখনোই থেমে থাকে না। এখন আরও কাছ থেকে উপলব্ধি করলাম যে জীবন কখনোই থেমে থাকে না। মানুষের জীবনে যত যাই ঘটনা ঘটে যাক না কেন, জীবন তার আপন গতিতেই চলতে থাকে। তো এইভাবে ভিডিওতে ভয়েস করতে হবে, এটাও আমি ভাবিনি। আমার আসলে ভিডিওতে ভয়েস দিতেও ভালো লাগছে না। তো ঈদের দিন আমি সকালবেলা কি কাজকর্ম করছি, আপনাদের সাথে কথা বলছি, আর ওখান থেকে হচ্ছে একটু করে ভিডিও করেছি, ওইটা আপনাদের সাথে শেয়ার করছি। অনেকগুলো ভিডিও জমে গিয়েছে, তো ভিডিও রেডি করব এই ধরনের কোনো মন মানসিকতাই এই কয়দিন ছিল না, ভালো লাগেনি। তো ভিডিও করেছিলাম কিন্তু ভিডিও রেডি করিনি। সারাদিন তেমন কিছুই খাওয়া হয়নি, যে রান্নাবান্না যাই করেছি একদম খেতে খেতে প্রায় রাত হয়ে গিয়েছিল। সকালবেলা যেভাবে মিষ্টি আইটেম করেছিলাম ওইভাবে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কিছুই খাওয়া হয়নি। ঈদের দিন 12টার দিকে চলে গিয়েছিলাম মামা শ্বশুরের বাসায়। এটা হচ্ছে মেন রোডের পাশে। এই রাস্তাটা দেখতে পাচ্ছেন একদমই নিরিবিলি। ঈদের দিন তো সেজন্য রাস্তাঘাটে গাড়ি একদমই কম। তো এটাই হচ্ছে টাঙ্গাইলে যাওয়ার একমাত্র রাস্তা। তো আমাদের গাজীপুর চৌরাস্তা থেকে টাঙ্গাইল মহাসড়ক, এটা হচ্ছে টাঙ্গাইল মহাসড়ক। তো টাঙ্গাইলে যাওয়ার এটাই হচ্ছে একমাত্র রাস্তা। আর আমার মামা শ্বশুরের বাসা একদম মেন রোডের পাশেই। আর এখানে আমাদের গরু কোরবানি হয়েছে। কখনো ঈদের দিন এরকম টাইমে বাহিরে বের হইনি। আব্বু আম্মু যখন ছিল তখন তো আর তাদের একা রেখে বাসা থেকে বের হওয়া সম্ভব না।
তো এবার তো আর আব্বু আম্মু নেই, তো সেই জন্যে আসলে বাসায় তালা দিয়ে তারপর আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম যেখানে আমাদের গরু কুরবানি হয়েছে। আমি কখনোই কুরবানির ঈদে এরকম টাইমে বাসা থেকে বের হইনি। তো সবসময় আমার মামা শ্বশুরের বাসায় যেতাম সন্ধ্যার পরে, মানে সন্ধ্যার দিকে বা রাত্রে বেড়াতে যেতাম। আর এবার তো আব্বু আম্মু নেই, প্রত্যেকবার সবসময় মানে আব্বু আম্মুকে বাসায় একা রেখে তো আর যাওয়া সম্ভব ছিল না, তো যাইনি। এবার বাসায় তালা দিয়ে তারপর চলে গিয়েছিলাম ওখানে। এখানে যারা আছে সবাই আমার রিলেটিভস, কাছের আত্মীয় স্বজন, সবাই আমরা একসাথে বসে তারপর এই হাতে হাত লাগিয়ে এভাবে করে গরু প্রসেস করার সাথে আমরা সবাই একসাথে কাজ করেছি। আর যেহেতু মানুষ কম, আমরা নিজেরাই, সেই জন্য এভাবে করে নিজেদের হাত লাগাতে হচ্ছে। আমি কখনোই এটা করিনি, এবার ফার্স্ট টাইম আমার। সব কিছুর ভেতরেও কিন্তু কখনোই আব্বু আম্মুকে ভুলতে পারি না। এই যে কাজ করছি, রান্নাবান্না করছি, সারাদিন যাই করছি না কেন, তবুও যেন আব্বু আম্মুর কথা মন থেকে ভুলতেই পারি না। আমাদের সবারই মন খারাপ ছিল ওই দিন, কিন্তু নিয়ম যেভাবে করতে হয় ওইভাবেই সব কিছু চলছে। আমিও বটি নিয়ে বসে পড়েছি, এখানে মাংস কাটছিলাম সবার সাথে, ছোট ছোট পিস পিস করে দিচ্ছিলাম, যেভাবে দেওয়া দরকার ওইভাবে করছিলাম। আমার হাত একদম রক্তে ভরে গিয়েছে। তো যাই হোক, একটু একটু করে ভিডিও করেছি আপনাদের সাথে, যদি কখনো শেয়ার করি ওই উদ্দেশ্যে করে ভিডিও করেছি। আসলে এটা আমি কবে শেয়ার করব, আদৌ করব কিনা তখন আমি নিজে জানতাম না। যেহেতু কুরবানির ঈদ চলে গিয়েছে অনেক দিন, ভিডিওটা আমার করা ছিল, সেই জন্য ভাবলাম যে আপলোড করি। আর এখানে আমি রান্না বসেছি, ওখান থেকে মামা শ্বশুরের বাসা থেকে ফিরতে ফিরতে প্রায় 3টার বেশি বেজে গিয়েছিল। বাসায় এসে সব মাংস প্রসেস করে তারপর হচ্ছে আত্মীয় স্বজনের জন্য যেগুলো রেখেছি ওগুলো আলাদা করেছি, আর আশেপাশে সবাইকে দিয়েছি, আর যারা গরিব আছে তাদের জন্য রেখেছি, আর তারপর হচ্ছে আমাদের জন্য কিছুটা ফ্রিজে রেখেছি। ওইভাবে করে মাংস যেভাবে প্রসেস করা দরকার সব কিছু করে তারপর হচ্ছে আমি রান্না করতে গিয়েছি। রান্না করতে করতে প্রায় আমার সন্ধ্যার মতোই হয়ে গিয়েছিল। আসলে কি রান্না করব, কেন করব, কাদের জন্য করব, ওই দিন আমি মানে এটার কোনো মিনিংই খুঁজে পাচ্ছিলাম না। মানে খাওয়া দাওয়ার মন মানসিকতাই তেমন ছিল না, কিন্তু কি করব, রান্না না করলেও তো হয় না। ঈদের দিন যদি রান্না না করি বাসায় এটাও কেমন হয়। সেই জন্য আসলে ওই যে বাধ্য হয়ে পরিস্থিতি যেমনই হোক না কেন, কাজ যেটা সেটা তো করতেই হয়। তো ওই হিসেবে রান্না করেছি যতটুকু পেরেছি। এখানে আমি যা যা রান্না করেছি একটু একটু করে ক্লিপ নিয়েছি, তো ওইটা আপনাদেরকে দেখাচ্ছি, শেয়ার করছি। বেশি কিছু রান্না করিনি, একটু গরুর মাংস রান্না করেছি, আর হচ্ছে গরুর কলিজা ফ্যাপসা যেটা ওটা ভুনা করেছি, আর অল্প পোলাও রান্না করেছি। জাস্ট এইটাই, একদমই সিম্পল, বেশি কিছুই রান্না করিনি। অনেক কথা বললাম, তো কথা বলতে বলতে ভিডিও শেষের পর্যায়ে চলে এসেছি। এই পর্যন্ত এখনও যারা আমার সাথে আছেন সবার কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা আমার আব্বু আম্মুর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদের জান্নাত নসিব করেন। কি হয়েছিল, কিভাবে কি হলো, একদিন ডিটেলসে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, আজ আর না বলি। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর সবার জন্য অনেক বেশি দোয়া থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।